মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘড়িতে এখন টাইম হচ্ছে 7টা। আমি ঘুম থেকে উঠেছি 5:15-তে। ইয়েস, এন্ড সামনে একটা বাস আমাকে বহুত ইরিটেট করছে। কিছু বলার নেই, এইটুকু গ্যাপে বার করলাম। এত ফালতু এরা চেপে চুপে একদম যাই হোক, একটা সকাল সকাল কাজ নিয়ে বেরিয়েছি আর্লি মর্নিং। বহুদিন পর আমি এতটা সকালে বেরোলাম। একটা কাজ আছে, সেই কাজটাকে কমপ্লিট করবো। জানি না, একটা কাজ নেই, দুটো কাজ আছে, দুটো বড় কাজ আছে। তো সেই কাজগুলো হবে। সকালবেলাতে আমি কিচ্ছু খাইনি অ্যান্ড আমার খিদে পাচ্ছে, হালকা ঘুমও পাচ্ছে। বাট ঠিক আছে, একটু গাড়ি চললে আর একটু ব্যাপারটার মধ্যে ঢুকলে, আস্তে আস্তে কাজের মধ্যে ঢুকলে সেই জিনিসটা কেটে যাবে। আমি জানি অনেকদিন পর অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠলে তো সকালবেলাতে, তাই জন্য একটা মনে হচ্ছে। বাট হ্যাঁ, একটু তাড়াতাড়ি ঘুমানোর হ্যাবিটটা আসাতে একটু বেটার হয়েছে সেই জিনিসটা। আপাতত ইটস এ মেঘলা ডে। বেরোনোর সময়তে 5টার সময় বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি পড়ছে না। গাড়ি পেয়ে গেছি, উই আর গুড। লেটস গো। সকাল সকাল মর্নিং ওয়াকের জন্য ওয়ান অফ দ্য বেস্ট জায়গা, যদিও লেক, বাট আজকে পড়ছে বিশাল বৃষ্টি, তাই জন্য আমি ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি লেকের মধ্যে। দেখতে ব্যাপক লাগছে, সুন্দর লাগছে। বাট ব্যাপার হচ্ছে কি, বৃষ্টিতে না সব জিনিসের ফিলটা চেঞ্জ করে দেয়। আজকে অনেক লোক কম আছে এখানটাতে। কাজ হলো এখানে, বেরোবো এবার। সকালে যেহেতু কিছু না খেয়ে বেরিয়েছি, বাপরে সাদা করে দিয়েছে। সকালে যেহেতু কিছু না খেয়ে বেরিয়েছি, এখন খিদে পাচ্ছে। খিদের সঙ্গে যখন মাথা ঘোরাটা ঢোকে, দ্যাটস ভেরি ডেঞ্জারাস। তো পেটে কিছু একটা দিতে হবে। ভাবছি যাবো, কিছু একটা খাওয়া দাওয়া করবো হালকা পাতলার উপরে। লেটস সি। খিদে পেয়ে গেছে বহুত, তাই জন্য নেওয়া হলো এটা। এখন প্লেট চেঞ্জ হয়ে গেছে, কারণ প্লেটে নাকি সবারই জ্বর আসছে, সামহাও কিছু একটা প্রবলেম হচ্ছে, তাই জন্য পাতা চলে এসছে। এটা নিলাম, আর একটা কি নিয়েছি দেখাচ্ছি। সেখানে কচুরি আর ঢোকলা। ইয়েস, আমার মিষ্টি ভালো লাগে। জিলেবির আমি একদম অতটা ফন্ড ছিলাম না, বাট আমি খেলাম মহারাজের জিলাপি। তারপরে আই ইন লাভ উইথ জিলাপি। বাট এইখানকার পার্টিকুলার এই জিলাপিটাই, কারণ খুব ভালো লাগছে জিলাপিটা খেতে। গরম নেই, অন্যদিন গরম থাকে। কেসের জিলাপি, বাট গরম ছাড়াও টেস্ট দুর্দান্ত, ব্যাপক লাগছে। আজকে ঢোকলাটা খুব বেশি টান ছিল। 2 প্লেট ঢোকলা হয়ে গেল, আর 2 প্লেট হয়ে গেল তোমার কচুরি। তার সঙ্গে চলছে এটা সলিড। এইটা হচ্ছে লস্যি, ঠিক আছে। অবস্থা টাইট হয়ে গেছে ভাই, কি অবস্থা। লিটারালি 900 ml মনে হয় ওটা। কত? 900 ml তো 900 ml ভাই, আর কি 900 ml। এত বড় আমার পেট মনে হচ্ছে আমি নড়তে পারছি না। আমাকে লিটারালি হালকা জল খেতে হলো, জিনিসটাকে ডাইলিউট যাতে একটু হয় হালকা। ও এইখান অব্দি আছে, এইখান অব্দি। আর ওয়েদার দেখো কি অবস্থা, যা তা অবস্থা ওয়েদারের। বাড়ি ঢোকার পর যেটা মেন কাজ, ডায়েট প্রিপারেশন চলছে, রান্না বান্না হবে। মাঝখান থেকে একটা খুব ফানি ইনসিডেন্ট হলো। দ্যাটস নট অ্যাকচুয়ালি ফানি, দ্যাটস কোয়াইট ইরিটেটিং। সেটা হচ্ছে গিয়ে, একটা পার্সেল বাবা অর্ডার দিয়েছিল, আসছে আমাদের সামনে, রাস্তাটা কাটা আছে। মিন্ত্রার একটা ছেলে, ডেলিভারির ছেলে এসছে, ভালো কথা। এবার সবাই আসছে, সেটা যে কোনো মিন্ত্রা হোক, অ্যামাজন হোক, সবাই ডেলিভারি করে যাচ্ছে। ম্যাপ দেখে আসছে, কোনো অসুবিধা নাই। ব্লিঙ্কিটদের তো মানে আমি এই জায়গাটাতে নাম করবো, ওদেরকে মানে কোনো ফোনও করতে হয় না, ডাইরেক্ট বাড়ি চলে আসে, এত সুন্দর ম্যাপের কানেকশন আছে। লিটারালি ফর দ্য পাস্ট 40 মিনিটস আমাকে ফোন করে, বুঝতে পারছি না, ম্যাপ কাজ করছে না। আমি ধৈর্য ধরে পেশেন্টলি ওকে বোঝালাম, কারণ এই ফোনে যেহেতু হচ্ছে বলে আমি ওটা রেকর্ড করতে পারলাম না, নাহলে আমি রাস্তা থেকে গিয়ে রেকর্ডও করবো ভাবলাম। ভালো কথা, লাস্ট অবধি ওর ম্যাপ কাজ করছে না, আমি বোঝাচ্ছি, রাস্তা দিচ্ছি, ল্যান্ডমার্ক দিচ্ছি, বুঝতে পারছি না, গাল দিচ্ছে লাস্টে। আমার মাথা যাচ্ছে গরম হয়ে। আর তুই শুধু বাড়ি আই ভাই ডেলিভারিটা করতে, তারপরে তোকে আমি ব্যবহার শেখাচ্ছি। যাই হোক, বাট আলটিমেটলি ছেলেটা এতটাই রুড অ্যান্ড এতটাই অভদ্র ছিল। যাই হোক, না আমি নট ডেলিভার্ড না আনডেলিভারেবল কিছু একটা করা যায় না, বাড়িতে আসিফ আমি নাই বা কিছু ওই টাইপের দেখিয়ে একটা আনডেলিভার করে দিলাম। বাবাকে বললাম তুমি কমপ্লেন করো ইমিডিয়েট, কারণ এই টাইপের লোকজন ইজ এ হ্যারাসমেন্ট। সেটা আজকে যদি
বাবা মা থাকে আমাদের বা একটু বয়স্ক কেউ থাকে তাদের জন্য তো আরও বেশি হ্যারাসমেন্ট। মানে যদি আমাদের মতন পাবলিকের মাথা গরম করিয়ে দিতে পারে, মানে এতটা ফালতু ব্যবহার দেখিয়ে মুখ খারাপ, আরে ভাই মুখ খারাপ করছে, গাল দিচ্ছে, এগুলোতে মানে কার রাগ উঠবে না, স্বাভাবিক ব্যাপার সেটা। যাই হোক, বাদ দাও, আমি যতটা পারলাম ইগনোরই করছিলাম, বাট আলটিমেটলি যখন দেখলাম যে মুখের ভাষা খারাপ করছে, আলাম কী আর বলবো, যাই হোক কিছু বলার নেই। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে চেষ্টা করবো আমার দিক থেকে কোনো নেসেসারি স্টেপ নেওয়ার, কারণ এই টাইপের বিহেভিয়ার একদমই টলারেট করা যায় না। এগুলো আপাতত কম্পার্টমেন্টালাইজ, এগুলোকে আমি এত পাত্তা দিই না একদমই। হয়ে গেল, সাইড হাঁটাও, রান্নার উপরে ফোকাস করছি। বৃষ্টি তো পড়ে আবার থামলো, আবার বৃষ্টি চলছে, বৃষ্টি পড়ছে, এই হচ্ছে ব্যাপার। আবার তো রান্না করা যাক, কারণ হালকা হালকা এবার খিদেটা পাচ্ছে, কারণ আমার টাইম চলে এসছে খাবার খাওয়ার। লেটস গো। আবার রেডি, খাবার খারাপ হয়নি, বাট একটা কথা মনে পড়ছে আমার এখন, যে নিজের বানানো খাবারের টেস্ট আলাদাই হয়। এই হচ্ছে আমার এখন ডায়েটের খাবার।